আপনি তো অভিনয় করেন বা করতে চান, জানেন কি অভিনেতা কাকে বলে? আপনার মধ্যে কি বা কি কি গুণ থাকলে আপনাকে অভিনেতা বলা যাবে? সর্বোপরি অভিনেতা কত প্রকার ও কি কি, আপনি কোন প্রকারের মধ্যে পড়েন? আজকে বিস্তারিত জানব, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমরা অনেকেই নিজেকে অভিনেতা বলে দাবি করি, কিন্তু অভিনেতা কাকে বলে? আপনার মধ্যে কোন গুণ থাকলে আপনাকে অভিনেতা বলা যাবে? খুব মন দিয়ে শুনবেন। যখন কাউকে কিছু করতে বলা হয়, সে যদি বিশ্বাসযোগ্যভাবে সেটা করে দেখাতে পারে, তখন তাকে অভিনেতা বলা হয়। আবার বলছি, কোনো কিছু করে দেখাতে বললে সে যদি বিশ্বাসযোগ্যভাবে করে দেখাতে পারে, তবে তাকে অভিনেতা বলা হয়। অর্থাৎ তিনি যেটা করছেন সেটা যেন বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। যেমন ধরুন হাসি, আমরা সারা জীবনে কয়েক লক্ষবার হেসেছি, কিন্তু আমি আমার বাস্তব জীবনে এরকম বহু মানুষকে দেখেছি, তিনি হয়তো বাস্তবে খুব ভালো হাসেন, খুব সুন্দর হাসেন, কিন্তু ওনাকে অভিনয়ের জন্য হেসে দেখাতে বললে আর উনি হাসতে পারেন না। ওনাকে কিন্তু আমরা অভিনেতা বলবো না। অভিনেতা আমরা তাকেই বলবো যাকে কিছু করে দেখাতে বললে সে সেটা বিশ্বাসযোগ্যভাবে করে দেখাতে পারে। আশা করি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এবার বলবো অভিনেতা কত প্রকার এবং কি কি। অভিনেতা তিন প্রকার। প্রথম, সৃষ্টিশীল অভিনেতা। দ্বিতীয়, অনুকরণশীল অভিনেতা। এবং তৃতীয়, উৎকট অভিনেতা। সৃষ্টিশীল অভিনেতা হলেন তারা যারা যে কোনো সংলাপ বা যে কোনো চরিত্রকে হৃদয় দিয়ে অনুভব করে অভিনয় করেন। সৃষ্টিশীল অভিনেতা হলেন তারা যারা প্রতিনিয়ত তাদের অভিনয়ের মধ্যে দিয়ে কিছু না কিছু সৃষ্টি করেন, যার ফলে ওনাদের অভিনয় খুব সহজেই সাত্ত্বিক অভিনয়ের কাছাকাছি পৌঁছে যায়। ফলে ওনাদের অভিনয় হয় হৃদয়গ্রাহী এবং ওনাদের অভিনীত প্রত্যেকটি চরিত্র রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠে। এবার বলবো অনুকরণশীল অভিনেতা কাদের বলবো। অনুকরণশীল অভিনেতারা সব সময় সব চরিত্র হৃদয় দিয়ে অনুভব করে অভিনয় করার চেষ্টা করেন না। এনারা অবজারভেশনে খুব দক্ষ হন। যখনই কোনো চরিত্র পান তখনই নিজের দেখা কোনো চরিত্রের সঙ্গে সেটাকে মেলানোর চেষ্টা করেন এবং সেই মতো অভিনয় করেন। অনেক সময় এটাও দেখা গেছে ডিরেক্টর যেমন দেখিয়ে দিচ্ছেন হুবহু সেটাকে অনুকরণ করে এনারা অভিনয়টা করে দেন। ফলে খুব খারাপ কিন্তু কখনোই বলা যাবে না। কিন্তু অনুকরণশীল অভিনেতারা কিছু সৃষ্টি করেন না বা সৃষ্টি করার চেষ্টাও করেন না। এবার বলবো উৎকট অভিনেতা কাদের বলবো। উৎকট শব্দটা শুনতে খারাপ লাগলেও উৎকট অভিনেতা মানেই কিন্তু খারাপ অভিনেতা নয়। উৎকট অভিনেতা হলেন তারা যারা বিখ্যাত কোনো অভিনেতার হাঁটা চলা নকল করে নিজের মধ্যে বসিয়ে নিয়ে সেই মতো অভিনয় করার চেষ্টা করেন। কোনো বিখ্যাত অভিনেতার হাঁটার ভঙ্গি নকল করলেন বা কোনো বিখ্যাত অভিনেতার কথা বলার ধরন নকল করলেন, করে নিজের মধ্যে বসিয়ে নিয়ে কিছু একটা করার চেষ্টা করলেন। নকল নবিশ যাকে বলা হয় আর কি। এনারা কোনো সংলাপ অনুভব করতে পারেন না, আবার পুরোপুরিভাবে কাউকে অনুকরণও করতে পারেন না। বিকট অঙ্গভঙ্গি করে বা হঠাৎ করে গলার ওঠানামা করিয়ে বাজিমাত করার চেষ্টা করেন, যার ফলে কখনো সখনো এনাদের অভিনয় ভালো লাগলেও এনারা পাকাপাকিভাবে দর্শক মনে দাগ কাটতে পারেন না। শুরুতে বেশিরভাগ অভিনেতাই উৎকট অভিনেতার দলে পড়ে, তারপর লম্বা চর্চার মাধ্যমে আস্তে আস্তে অনুকরণশীল অভিনেতা এবং তারপর সৃষ্টিশীল অভিনেতা হয়ে ওঠেন। এটা একটা প্রসেস, একটা চর্চা, দীর্ঘ অনুশীলন। কি করে করবেন? আমার কাছে যারা সরাসরি অভিনয় শেখেন আমি তাদের হাতে ধরে ধরে এই চর্চাগুলো নিয়মিত করাই। তাই আপনিও যদি একজন সৃষ্টিশীল অভিনেতা হয়ে উঠতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন নিচে লাল স্ট্রিপে দেওয়া নাম্বারে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।